শসা, আলু আর তেলাপিয়া মাছ রান্না করলাম। কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কুকিং ব্লগে। আজ আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আজকে আমি রান্না করব শসা। তো এখানে ছোট দুটো শসা নিয়ে নিয়েছি আর তেলাপিয়া মাছ নিয়েছি। তো এখানে আমি শসা, আলু আর তেলাপিয়া মাছটা কেটে নিয়েছি। আমার যতটা লাগবে আমি ততটা মাছ নিয়েছি। তো এরপর আমি মাছটাকে ফ্রাই করে নেব। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম চুলায়, তেলটা দিয়ে দিলাম। তো এবার আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে ফ্রাই করে নিচ্ছি। তো উল্টে পাল্টে দিচ্ছি আমি মাছগুলোকে। দেখুন, এপিট ওপিট করে মাছটা ফ্রাই করে নিচ্ছি। মাছটা সুন্দর ফ্রাই হয়েছে। তো এপিট ওপিট করে আমি মাছটাকে ফ্রাই করে নিলাম। এবার আমি মাছটা নিয়ে নিব। মাছটা ভাজা হয়ে গেছে আমার। তো আমি এখানে আরও একটু তেল দিয়ে দিলাম। ফ্রাই করা কড়াইতে আমি আবার পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখানে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব রসুন। তো আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হলুদ, মরিচ। এগুলোকে আমি একটু কষিয়ে নিব। এবার আমি একটু পানি দিয়ে দিব। এখানে পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব। তো এখানে আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে দিলাম। তো এটাকে আমি এখন কষিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখন লবণটা দিয়ে দিলাম। এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি শসা আর আলুটা দিয়ে দিব। কেটে ধুয়ে রাখা শসা আর আলুটা দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে শসা আর আলুটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখানে আমি শসা আর আলুটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি ডেকে রেখে দিব। তো এখানে আমি ডেকে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমার শসা আর আলুটা কষানো হয়ে গেছে প্রায়। কালারটা অনেক সুন্দর আসছে। এই গরমে আপনারা যদি শসা খেয়ে রান্না করেন তাহলে অনেক ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এখানে আমি ফ্রাই করে রাখা মাছটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দিব আমি। তো আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলাম। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমার শসাটা প্রায় হয়ে গেছে, তো আমি অল্প একটু পানি দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচকে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে দেখুন। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে কে কে শসা রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।